কেমন আছেন? আল্লাহর রাহমতে খুব ভালো। এই ডক্টর ইউনূস কে চেনেন? চিনি চিনি চিনি। উনি কেমন লোক? দেখার পর তো ভালোই দেখা যাচ্ছে। তারপরেও আপনার এই যে উনার শাসন আমলে দেশ কেমন চালাচ্ছে মনে করেন? বর্তমান যে দেশে নির্বাচিত সরকার নাই সে দেশে কেমন চলবে? আর এখন বর্তমান কোন পুলিশ প্রশাসন তো ঠিক মতো বিচার আচার করতেছে না, ঠিক মতো বিচার আচার করতেছে না। যদি নির্বাচিত সরকার আসে তাহলে গিয়ে বোঝা যাবে সবচেয়ে ভালো। তার যে শাসন ব্যবস্থা তার আমলে এই যে 9 মাসে আপনারা কেমন আছেন? এই অবস্থার পরে একটু ভালো আছি আর কি, খুব ভালো আছে। আল্লাহ। আচ্ছা, ডক্টর ইউনূস কি আদেও নির্বাচন দেবে না নির্বাচন নিয়ে উনি মিথ্যা বলছে? নির্বাচন নিয়ে ওর মুহির কথা তো নির্বাচন ও বলতে যে এই 25 সালের ভিতরে নির্বাচন আমি দিয়ে দেবো। ওর মনের চালাকি হলে সব থেকে বড় জিনিস। ও যদি মনের চালাকি করে 25 সালের কথা যদি 50 সাল চলে তাও যদি নির্বাচন না দেয় তাহলে তো ওর এটা কিছু করার নাই। পাবলিকের কি কিছু করার আছে? ওর সেটা হলো যদি বাইরের রাষ্ট্র চাপ দেয় তাহলে কাজ হবে, তাছাড়া আর কি। সুষ্ঠু নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে? আরে সুস্থ নির্বাচন হলে বিএনপির সাথে কি আর মোটামুটি অন্য কোন দলের কোনো খাওয়া আছে নাকি? শতকরা 85% লোক হলে বিএনপি করে। বিএনপি কে এত ভালো লাগে কেন? একটা কারণ বলতেন। বিএনপি ভালো লাগে নিজের মনের কাছে ভালো লাগে। বিএনপি দল কি, আমরা দল করি জিয়াউর রহমানের দল করি, এবং জিয়াউর রহমান লোক ছিল ভালো লোক ছিল, তাই এলাকে বিএনপির দল করি। জিয়াউর রহমান মৃত্যু হয়ে গেছে, তাও তার দল ছাড়িনি আমরা। এই যে তারেক রহমান বিভিন্ন সময় দেশবাসীর উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে যে বাণী বক্তব্যগুলি দেয় আপনার কেমন লাগে? আমার খুবই ভালো লাগে। এবং আমি যতদূর জানি বিরোধী দলে যারা আছে বিএনপির বিপক্ষে তারাও খুশি তার বক্তব্য শুনে। বহুত লোক বর্তমান তার খুশি। আর বিএনপির নেতা বর্গের লোক ওরা তো মোটামুটি আওয়ামী লীগের মতো এত হারামি লোক না, এত হারামি কোনো লোক না। ওরা তো ওদের মোটামুটি জীবের মাথাতে শুরু করে পেটের বিধি যত লারি আছে প্রত্যেকটা লারির বিধি হারাম, প্রত্যেকটা লারিতে হারামি করে আওয়ামী লীগ। আর বিএনপি অত হারামি না। বিএনপি যা করে ওরা মহিলা কয় কাজে তা করে, মুখিদা কয় কাজে তা করে ওরা। আচ্ছা, এই যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঢাকাতে আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। আপনার কি অভিমত এই আন্দোলনে বিএনপি সামিল হওয়া উচিত? আওয়ামী লীগ মোটামুটি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় চলে যায়, আমি এইটাই তো চাই। এইটাই আমি চাই যে চিরতরে বিদায় চলে যাক আওয়ামী লীগ, একবারে চিরতরে নিশ্চিন্ন হয়ে যাক আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা করেছে, মানুষ এই যে ফাঁসি দিয়ে মারা, আয়না ঘরে মারা, এই জিনিসটা কি এতকাল ছিল? এই জিনিসটা ছিল না। হিংসাত্মক রাজনীতি। ওই আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসা। একজনের একটা আওয়ামী লীগের একটা নেতা, তার ভিতরে একটা গরিব মানুষের 5% জমি আছে মনে করেন, তাও তার বিদায় দিয়ে হয়তো ওই 5% কারিয়ে নিলি, মারি ফেলা দিলেও নিলেও নিবি। ওরা সেই ওরা নিয়েই ছাড়বে। বর্তমান পাংশার থানায় পাংশার যে এমপি জিলুল হাকিম, ওর বাড়ির সাথে একজনের টিভি সারে তার মোটামুটি 5-7 জমি ওর জিলুল হাকিমের বাড়ির ভিতরে। তাও তার মারা ধরা কত কি করে, তাও তার জমি জিলুল হাকিম বাউন্ডারি করে সে দুনিয়া না থাক আমার জায়গা চাই। হ্যাঁ, তাও সেটাও নিয়ে এনেছে, নিয়ে তাও তার কত মারা ধরা গাঞ্জাম ফেজাত করলো, তাও বাউন্ডারি তার জমির ভোট দিয়ে করলো না, এটুকু আমার লাগবেই। বর্তমান পাংশার এমপি জিলুল হাকিম, রাজবাড়ী 2 আসনের সাবেক এমপি, রেলমন্ত্রী। আর রেল